হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো সেকশনের পরে একটু হাঁটলে পরেই কোমরটা লেগে আসে, তার জন্য মেঘাকে বললাম একটা চেয়ার এনে দে। ও দেখো আমার জন্য চেয়ার আনতে গেছে। তো সকালবেলায় প্রত্যেক দিন সকালবেলা আমার আর আমার মেয়ের মর্নিংটা এইভাবেই শুরু হয়, মানে রোদ উঠলে পরে বাইরে আসি। আর দেখো আজকে বেশ ভালোই রোদ উঠেছে, জানো তো। সকাল থেকে প্রচুর কুয়াশা ছিল, এখনও আছে ওই পুকুরের সাইডটায়, কিন্তু দেখলাম বেশ ভালোই রোদ উঠছে। তারপরে তো এইদিকে চলে আসলাম আমাদেরকে একটা জিনিস দেখাবো বলে। তো আজকে আমাদের জমিতে লাগানো হবে পটল গাছ। তো সেটাই দেখাবো তোমাদেরকে। অনেকেই চেনো না, এর জন্য ভাবলাম একটু দেখাই। দেখো দেখো, যেহেতু গ্রামের দিকে থাকি আর আমাদের বাড়িতে তো সব রকম চাষবাস হয়, তো আজকে লাগানো হবে পটল। যেহেতু এখন পটলের সিজন চলছে, তো জমিতে আজ পটল লাগানো হবে। এইভাবে ক্যারেটে করে নিয়ে যাচ্ছে জমিতে, তারপরে লাগানো হবে। তো চলো, এদিকে দাদা ধরেছে অনেক মাছ, তোমাদেরকে দেখাই। তো তোমরা তো 2-3 দিন আগে দেখেই নিয়েছো আমার শর্ট ভিডিওতে যে কত মাছ বালতি বালতি ধরে নিয়ে আসছে। আর এই মাছগুলো ক্যাপ বলেই ধরে নিয়ে আসলো। তো এদিকে দাদা সবাই মিলে পুকুরটা ছেঁকছিল। দেখো কত মাছ, অনেক ধরনের মাছ কিন্তু এর ভিতরে আছে। তো এখন এগুলোকে সব পরিষ্কার করছে, যেহেতু কাদা লেগে আছে। এই দেখো সবার গায়েও কাদা। তো এই দেখো সব মাছ কিন্তু পালিয়েও যাচ্ছে, যেহেতু এর ভিতরে লাঠা মাছটাই বেশি আছে, এর জন্য সব লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। এর জন্য বস্তা নেওয়া হয়েছে, যাতে একটা মাছও না চলে যেতে পারে। তবুও যে কত বড় বড় মাছ চলে গেছে তার ঠিক নাই। তো এদিকে দেখো কত বড় বড় মাছ। হয়তো আমার ফোনে এরকম লাগছে, কিন্তু সামনাসামনি তোমরা দেখলে পরে বলতে পারতে যে কত বড় বড় মাছ হয়েছে। বেশ, এখানটায় কিন্তু অনেক মাছ আছে। একটা পুরো ধামায় মাছ ভর্তি হয়ে গেছে প্রায়। আরও তো অনেক আগে ধরে নিয়েছিল, সেগুলো তো সব জিয়ে রেখেছে। যেহেতু দেখো এত মাছ তো একবারে খাওয়া হবে না, তো অনেক দিন ধরে কিন্তু খাওয়া হবে। আর তোমরা তো জানোই লাঠা মাছ, শোল মাছ এইগুলো মানে কি বলবো, মরেই না ধরতে গেলে। তো অনেক দিন ধরে খাওয়া যায়। তো এই যে জল দিতেই দেখো সব কটা পালিয়ে যাচ্ছে। তো তোমরা কে কে এইসব মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, ওইদিকে আমার বান্ধবী ললিতা এসে তোমাদেরকে দেখাই। তো আমার সোনামা কিন্তু এই যে আমার বান্ধবী ললিতা আর ওর কাকার কাছেই রয়েছে অনেকক্ষণ ধরে। দেখো কি সুন্দর মিষ্টিভাবে গল্প করছে। দেখো শ্বশুরবাড়ি বাপের বাড়ি কাছে হয়ে কিন্তু অনেক সুবিধা হয়েছে, তাই না বলো? বাপের বাড়ি কাছে হয়ে কিন্তু এই সুবিধাটা অনেক ভালো হয়েছে, তাই না? আমিও যখন তখন যেতে পারি, আর আমার বান্ধবী ললিতাগুলোও সব সময় আসতে পারি, তাই না? যদিও বা ওরা কখনোই আসে না, আমার মেয়ে হয়েছে বলে এসছে। ও একটা গিফট নিয়ে এসেছিলো আমার মেয়ের জন্য, অলরেডি তোমরা হয়তো শর্ট ভিডিওতে দেখে নিয়েছো। আর যারা যারা দেখোনি এখনও পর্যন্ত অবশ্যই দেখো। তো আমার বান্ধবী তো চলে গেল। তারপরে কিন্তু আমার সোনামাকে আমি চান করেই ঘরে নিয়ে চলে এসেছি, কারণ বাইরে না আজকে প্রচুর হাওয়া দিচ্ছে। দেখো সোয়েটারও পরিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। ও কিন্তু এত তাড়াতাড়ি সোয়েটার